আমাদের আজকে এই জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ যখন আমি শুনলাম যে হবে, আমি দেখার চেষ্টা করলাম যে আসলে আমাদের প্রাণী সম্পদের অবদান অর্থনীতিতে কতটুকু আছে। প্রাণী সম্পদ কিন্তু আমাদের কৃষি খাতের অন্তর্ভুক্ত। আমাদের কৃষি খাতের মধ্যে রয়েছে আমাদের যে আমরা খাদ্যশস্য উৎপাদন করি, খাদ্যপণ্য বা কৃষি পণ্য, এর মধ্যে আছে মৎস্য এবং একই সাথে আছে আপনার এই আমাদের যে প্রাণীজ যে বিষয় প্রাণী সম্পদ। তো আমাদের ওভারঅল যদি জিডিপিতে আমি প্রাণী সম্পদের ইয়েটা দেখি, গত 24-25 অর্থ বছর যদি আমরা পর্যালোচনা করি, আমাদের জিডিপিতে প্রাণী সম্পদের অবদান কিন্তু প্রায় 1.89%, এবং শুধু কৃষি যে খাতে এই প্রাণী সম্পদের অবদান প্রায় 16% উপরে। তো সব মিলিয়ে আসলে প্রাণী সম্পদকে আমাদের ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমাদের হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিছুক্ষণ আগেই যেটা বলছিলেন যে শিল্পের মাধ্যমে আমাদের দেশ কিংবা সভ্যতা এগিয়ে গেলেও কৃষি খাতকে অস্বীকার করে আমাদের মতো একটা কৃষিপ্রধান দেশের এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সম্প্রতি যদি আমরা গত বেশ কিছু বছরের আমাদের অর্জনগুলো দেখি, কৃষি খাতে কিন্তু বাংলাদেশের অর্জন কোনোভাবেই মানে কম না, এবং যে পরিমাণে অর্জন সেটা বিশ্বের মধ্যে অবিস্মরণীয় একটা অর্জনের কথাই বলা যায়। কারণ অন্যান্য দেশও কিন্তু বাংলাদেশের কৃষিখাতে অর্জনের বিষয়টাকে মানে খুব অ্যাপ্রিসিয়েট করেছে। আমরা কৃষিক্ষেত্রে বিভিন্ন যে কৃষিপণ্য আছে সেগুলোর উৎপাদনে কিংবা সেগুলোর যে হাইব্রিড জাতের উৎপাদন, সেগুলোতে আমরা এগিয়ে গিয়েছি। আমাদের প্রাণী সম্পদে আমাদের অর্জন অনেক বেশি। 2024-25 অর্থ বছরে আমরা যদি মানে আমাদের যেই শরীরে যে আমিষের প্রয়োজন হয়, প্রোটিন কিংবা ফ্যাট, সেটা কিন্তু আমরা এই প্রাণীজ সম্পদ থেকে পাই, প্রাণী সম্পদ থেকে পাই। সেই জায়গাটাতেও আমাদের 24-25 অর্থ বছরে শুধুমাত্র আমাদের মাংস উৎপাদন ছিল প্রায় 90 লক্ষ মেট্রিক টনের উপরে, কিংবা আমাদের ডিমের উৎপাদন ছিল প্রায় 2400 কোটির উপরে। তো এই যে দুধের উৎপাদনে হয়তো আমরা এখনও কিছু পিছিয়ে আছি, আমাদের দেশের যে চাহিদা সেই পরিমাণে এখনও উৎপাদন করতে পারি না। আপনাদের মতো যারা কৃষি খামারি আছেন বা প্রাণী সম্পদের যারা খামারি আছেন, আপনাদের আন্তরিক প্রচেষ্টায় হয়তো আমরা সেটা অর্জন করতে সক্ষম হব। এই প্রাণী সম্পদের সাথে শুধুমাত্র আমরা যে আমাদের প্রাণীদের লালন পালন বা নিজেদের মানে এটাকে কৃষিকাজ বা এই কাজের সাথে দেখলেই হবে না, এটার সাথে কিন্তু শিল্পও যুক্ত আছে। আপনি দেখেন প্রাণী সম্পদের খাবারের জন্য আজকে আপনার এটার সাথে ইয়ে করে ফিড ইন্ডাস্ট্রি গড়ে উঠতেছে। আপনার এগুলোর আমাদের বিভিন্ন ধরনের প্রাণীর যে অসুখ বিসুখ আছে সেটাকে কিওর করার জন্য আমাদের ড্রাগের একটা বড় শিল্প গড়ে উঠতেছে। এই কৃষিকাজ, এই প্রাণীজ সম্পদকে দিয়ে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য তৈরিকে যদি আমরা চিন্তা করি, সেই খাদ্যদ্রব্য উৎপাদনকে ঘিরে বহু মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। তো সব কিছু মিলিয়ে প্রাণী সম্পদকে অস্বীকার করার কোনো সুযোগই আমাদের নাই। আপনারা যারা প্রাণী সম্পদের সাথে এই প্রাণী সম্পদকে টিকিয়ে রাখার ক্ষেত্রে আপনারা কাজ করছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্যই আজকে আমরা পেট ভরে আমাদের খাবার খেতে পাচ্ছি, আমাদের শরীরের যে প্রোটিনের যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারছি, এবং একই সাথে আমাদের যে গরু ছাগল পালন কিংবা অন্যান্য যে প্রাণী পালন আছে, পোলট্রির খামার বলেন, গরুর খামার বলেন, এগুলোর মাধ্যমে আমাদের যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদেরও কিন্তু আত্মকর্মসংস্থানের একটা সুযোগ তৈরি হয়েছে। আমাদের বিভিন্ন সরকারি দপ্তর থেকে এই বিষয়গুলোতে প্রশিক্ষণ দেওয়া হয়। আপনারা যারা এগুলোর সাথে যুক্ত আছেন, এই পেশার সাথে যুক্ত আছেন, আপনারা নিজেরাও প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। একই সাথে আপনাদের প্রতিবেশী যারা আছে তাদেরকেও আপনারা এই বিষয়টা জানাবেন, অবহিত করবেন যে সরকারি বিভিন্ন দপ্তর থেকে এই প্রশিক্ষণগুলো দেওয়া হয়। তারা যাতে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেরাও এই পেশার সাথে যুক্ত হতে পারে সে বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করবেন। আমরা তাদেরকে আহ্বান জানাই। অর্থনীতি শুধু শিল্পের উপরে নির্ভর করে না, তার কৃষির উপরও নির্ভর করে। আর আমাদের দেশ বাংলাদেশ হচ্ছে কৃষি নির্ভর, বা কৃষিটাই আমাদের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। আর আপনারা সেই চালিকা শক্তির মূল কারিগর হচ্ছেন আপনারা আপনারা খামারিরা বা কৃষকেরা যদি ভালো থাকেন, আমাদের অর্থনীতি সুস্থ থাকবে। আর আমার কাছে যেটা মনে হয়, আমরা যারা মানুষ বা আমরা যখন কর্ম করি সেই ক্ষেত্রে অনেক দুর্ঘটনার সম্ভাবনাও থাকে, বা আমাদের নিজের সন্তানেরা বা আত্মীয় স্বজনরা আমাদের সাথে বিভিন্ন ধরনের প্রতারণা করতে পারে। কিন্তু আমি যে সম্পদগুলো, বিশেষ করে প্রাণীগুলো আমি লালন পালন করব, তারা কখনোই আমার সাথে কোনো ধরনের কোনো প্রতারণার আশ্রয় নেবে না। তারা আমার সবচেয়ে বিপদের মুহূর্তে আমার পাশে দাঁড়াবে। আমার যখন অধিক টাকার প্রয়োজন হবে তখন দেখবেন যে তারা আমার পাশে দাঁড়াবে। অনেক সময় আমি আমার আত্মীয় স্বজনরাও আমার বিপদে পাশে পাবো না, কিন্তু এই প্রাণীগুলো আমার পাশে দাঁড়াবে নিজের মনে করে। তো সেই ক্ষেত্রে আপনারা
যারা আমরা যেহেতু হরিরামপুর আমাদের এটা কৃষি নির্ভর এলাকা, আপনার এই সম্পদ কি আপনার প্রাণী সম্পদ বা হাঁস মুরগি পালনের জন্য যথেষ্ট পরিমাণ উপাদান আছে। তো আপনারা এগুলাতে বেশি বেশি করে আপনার এই পশু বা হাঁস মুরগি পালন করবেন। আর আমাদের হরিরামপুরে যে প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন উনি যথেষ্ট পরিমাণ আন্তরিক, আপনারা যে কোনো সময় তাকে পাবেন। আমার ধারণা বা আমরাও কথা বললে যেটা আমিও ওনার কাছ থেকে একাধিকবার ওষুধ নিয়েছি এই হাঁস মুরগির ক্ষেত্রে। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের এই জাতীয় সম্পদ বা পশু পাখি হাঁস মুরগি আপনার গরু ছাগল এগুলা পালনে উদ্বুদ্ধ হবে। প্রাণী সেক্টরে অবদান আসলে অনস্বীকার্য। তারা নীরবভাবে কাজ করে যাচ্ছেন এই প্রাণী সম্পদ এর উৎপাদন বৃদ্ধির জন্য। বিভিন্ন খামারি থেকে শুরু করে তারাও এতে যুক্ত আছেন এবং দেশের অর্থনীতিতে শুধু এই প্রাণী যে নিরাপদ এই আমিষ উৎপাদনেই যে যুক্ত বিষয়টা এমন না, এতে কিন্তু গ্রামীণ যে কর্মসংস্থান এটি কিন্তু হচ্ছে। স্পেশালি যদি বলি নারীর অংশগ্রহণ আসলে চোখে পড়ার মতো এই প্রাণী সম্পদ এই দপ্তরের। তো আমি আশা করি এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা এই প্রাণী সম্পদের বিভিন্ন কিন্তু প্রদর্শনী দেখতে পেরেছেন এবং অনেকে এই যারা এই ধরনের মানে ব্যবসার সাথে অর্থাৎ খামারি কেউ যদি করতে চান আজকে কিন্তু তারা এখানে একটা অভিজ্ঞতা নিয়ে যেতে পারেন এবং যে কোনো ধরনের আমি নিজেও সমৃদ্ধ হয়েছি আসলে এই প্রোগ্রামে উপস্থিত হয়ে। এবং এই ধরনের যদি যারা প্রোগ্রামে যুক্ত হতে চান বা খামারি করতে চান তারা কিন্তু আজকে এই প্রদর্শনীর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন।